আল্লাহ তাআলা এই যে কোরআনী মজমাটা এখানে বসায় দিয়েছেন, যাদের মাধ্যমে এটা ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান, ভালোই চান, তাদেরকে এরকম তৌফিক আল্লাহ তাআলা দেন। এই যে যুবক ভাইরা আজকের এই আয়োজন করেছে যারা, তারা চাইলেই এখানে গানের মঞ্চ বসাতে পারতো কি পারতো না? তারা এটা না করে আপনাদের জন্য এরকম একটি কোরআনী আয়োজন করেছেন। সকলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার একমাত্র ইবাদত বন্দেগী করবার জন্য। কি করবার জন্য ভাই? তার ইবাদত বন্দেগী করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আজকে আমরা আছি, কালকে থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। যখন আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে চারটি কারণে আমাকে আপনাকে ধরা খেতে হবে। কাল কিয়ামতের ময়দানে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দা সামনের দিকে পা বাড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দরভাবে আলোচনা করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের সময়, কিয়ামতের দিন, কিয়ামতের পর যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকেই প্রত্যেকের কৃতকর্ম কাজকর্মের জন্য, নিজের করা হওয়া কাজের জন্য, নিজের কৃতকর্মের জন্য ব্যস্ত হয়ে থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, সকলেই সেই দিন নিজের করা হওয়া কাজের জন্য আফসোস করবে, সেই দিন হতাশ হতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা তবে
আসহাবাল ইয়ামিন, ডান হাত বিশিষ্ট লোকেরা ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। ডান হাতওয়ালা বিশিষ্টওয়ালা, ডান হাত বিশিষ্টওয়ালা ব্যক্তিগণ ব্যতীত সকলেই নিজের কৃতকর্মের জন্য হায় হুতাশ করবে। এই ডান হাতওয়ালা বিশিষ্ট লোকেরা কে আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? একটু আওয়াজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দরভাবে আলোচনায় নিয়ে এসে বলছেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলছেন ওই ডান হাতওয়ালা বিশিষ্টওয়ালা লোকেরা এই জান্নাতের মধ্যে এমন একটা ছায়া থাকবে, সেই ছায়ার নিচে তারা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। যারা ডান হাত বিশিষ্টওয়ালা হবে তারা জান্নাতের মধ্যে এমন একটা জায়গায় থাকবে, সেখান থেকে তারা দোজখের মধ্যে যারা গেছে তাদেরকে দেখতে পাবে। যারা জান্নাতের মধ্যে রয়েছে তারা দেখতে পাবে দোজখে কারা কারা গেছে, দেখে চিনতে পারবে যে এ তো আমার এলাকার ভাই, একই সাথে চলেছি, একই সাথে ফিরেছি, একই সাথে চায়ের দোকানে আড্ডা দিয়েছি। জান্নাতে যারা থাকবে তারা দোজখে থাকা ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, তাদের কৃতকর্মের জন্য তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে প্রশ্ন করবে, তোমাদেরকে কি এমন কাজ তোমাদেরকে দোজখের মধ্যে নিয়ে গেল? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। দোজখীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের মধ্যে রেখে দিবে। সাকার নামক জাহান্নাম এত ভয়ঙ্কর একটা জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে দোজখীদেরকে রাখা হবে। জান্নাতীরা ওই সাকার নামক জাহান্নামের দোজখীদেরকে দেখতে পাবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, কোন কাজ তোমাদেরকে এই দোজখের মধ্যে নিয়ে গেল? দোজখীরা জবাব দিবে, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আলোচনা নিয়ে এসে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোজখীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আমি মুসল্লি ছিলাম না। পৃথিবীর জমিনে কি ছিলাম না? বলেন, মুসল্লি ছিলাম না। মুসল্লি শব্দের অর্থ কি? মুসল্লি মানে কি বোঝায়? যারা আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, তাদেরকেই মুসল্লি বলে। কি বলেন, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? দোজখে যারা রয়েছে তারা বলছে যে পৃথিবীর জমিনে আমরা মুসল্লি ছিলাম না। এক নাম্বার। জান্নাতীরা দোজখীদেরকে প্রশ্ন করলো, তোমাদেরকে কোন কাজ না করার কারণে তোমাদেরকে এই দোজখের মধ্যে রাখা হলো? তারা বলছে, আমরা পৃথিবীর জমিনে মুসল্লি ছিলাম না। সম্মানিত উপস্থিতি, মুসল্লি ছিলাম না। আজকে আমরা নিজেরাই নিজেদের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমরা মুসল্লি আছি কি না। আমরা শুধুমাত্র মুসল্লি হয়ে গেছি জুমার দিনের জন্য। কি বলেন, ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দরভাবে আলোচনা নিয়ে এসে বলছেন, দোজখীদেরকে জান্নাতীরা আবারও প্রশ্ন করবে, তোমাদেরকে কোন কাজ না করার কারণে এই দোজখের মধ্যে রাখা হলো? দোজখীরা জবাব দিবে, ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। আল্লাহু আকবার। ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। দোজখীরা ডেকে বলবে, আমরা পৃথিবীর জমিনে অসহায় গরিব মিসকিনদেরকে আহার করাইতাম না। গরিব মিসকিন যদি আমার কাছে আসতো তো আমি দূর দূর করে তাড়ায়া দিতাম, আমি তাদেরকে আহার দিতাম না, বস্ত্র দিতাম না, সাহায্য করতাম না। সম্মানিত হাজিরিন, দোজখীরা দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিল যে আমরা পৃথিবীর জমিনে গরিব মিসকিনদেরকে সাহায্য করতাম না। এরপরে তাদেরকে আবারও জিজ্ঞাসা করা হলো, তোমাদেরকে কেন এই জাহান্নামের মধ্যে রাখা হলো? সাকার নামক ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে রাখা হলো। তারা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দরভাবে আলোচনা নিয়ে এসে বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জান্নাতীরা দোজখীদেরকে আবারও জিজ্ঞাসা করছে, তোমাদেরকে কোন কাজের কারণে, কোন কাজ না করার কারণে এই দোজখের মধ্যে আনা হলো? সম্মানিত হাজিরিন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দোজখীরা বলছে, আমরা পৃথিবীর জমিনে ভালো কাজ করতাম না, নেক আমল করতাম না, দান সদকা করতাম না। তাদেরকে আবারও জিজ্ঞাসা করা হলো, তোমাদেরকে কোন কাজ না করার কারণে এই দোজখের মধ্যে রাখা হয়েছে? ফাকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দোজখীরা বলছে, আমরা পৃথিবীর জমিনে মিথ্যাবাদী ছিলাম। কি ছিলাম? মিথ্যাবাদী ছিলাম। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? হাসার সময়ও ইয়ার কি করেও মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা সকল পাপের মূল। কথা বলেন ঠিক কি ঠিক না? মিথ্যা বলা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মিথ্যার হাত থেকে বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। এভাবেই, এরকম ভাবেই আমরা জীবনযাপন করে আসছি। দোজখীরা জান্নাতীদেরকে ডেকে বলছে, এরকম ভাবেই আমরা জীবনযাপন করে শেষ পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু চলে আসছে। শেষ পর্যন্ত আমাদের মৃত্যু চলে আসছে। এই কারণেই আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বলতে হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 4টা বিষয়। 1 নাম্বার, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাই? মুসল্লি ছিলাম না। 2 নাম্বার, মিসকিনদেরকে, অসহায় তাদেরকে আমরা আহার দিতাম না, তাদেরকে আমরা খাওয়াইতাম না, তাদেরকে দান সদকা করতাম না। এই কারণে আমাদেরকে সেই দিন পাকড়াও হতে হবে। নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। হাদিসের অর্থ বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
প্রত্যেককেই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন কাজে ব্যয় করেছো এই তোমার বয়সটাকে? প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আজকে যারা আমরা মুরব্বী হয়ে গেছি, সেই দিন আমরা কেউ আর মুরব্বী থাকবো না। ও যুবক ভাই, এখন যারা তোমরা যুবক আছো, এখন যুবক আছো, 20-25 বছর পরে তুমি আর যুবক থাকবা না। কি থাকবে নাকি? এখানে যারা মুরব্বীরা বসে আছেন, বলেন তো 20-22 বছর আগে আপনি যুবক ছিলেন কি ছিলেন না? বয়স এখনো আছে না শেষের দিকে চলে গেছে? কোথায় চলে গেছে? শেষের দিকে চলে গেছে না? এই বয়স সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এক নাম্বার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নাম্বার তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা যৌবন কাল কোথায় ব্যয় করেছি এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুরব্বী যারা আছেন মাইন্ড করবেন না, আমরা যৌবন কাল পার করে এইখানে এসেছি, ঠিক কিনা? এখন যারা যুবক আছি, ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, যৌবন কালটা কোথায় ব্যয় করছো? তোমার জন্য মসজিদের দরজাটা খোলা আছে, তুমি কয়বার মসজিদের দিকে গিয়েছো? ও যুবক ভাই, তুমি নিজের বিবেককে একটু প্রশ্ন করো, তুমি মসজিদের দিকে কয়বার গিয়েছো? বয়স তো কারো থেমে নেই। থেমে আছে নাকি? বয়স কারো থেমে নেই। এই জন্য বলি, বয়স দিনে দিনে শেষ হয়ে যাবে, যৌবন কাল আসবে, যৌবন কালও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যৌবন কাল এমন একটি, এই এখনকার ইবাদত, যৌবন কালের ইবাদত মাওলা পাকের কাছে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদত মাওলা পাকের কাছে বড়ই প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকালের হিসাব নিবে না, বৃদ্ধকালের হিসাব নিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কালের হিসাব নিবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, তোমাদের সময় এখন ইবাদত বন্দেগী করবার জন্য। এই সময় তোমাদেরকে ইবাদত করতে হবে, মাওলা পাকের নিকটে চলে যেতে হবে। এখন তো আমরা যুবক বিভিন্ন দিকে চলে যাই। আমাদের যৌবন কাল কোন দিক থেকে শেষ হয়ে যাচ্ছে আমাদের খেয়াল নাই। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, তোমরা এখন থেকেই মাওলাকে খোঁজার চেষ্টা করো, মাওলা পাকের কাছে যাওয়ার চেষ্টা করো, মসজিদ মুখী হয়ে যাও। সমাজের মধ্যে যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, তো সমাজটাই পরিবর্তন হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের পরিবর্তন দরকার আছে না নাই? যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আজকে মাহফিল যুব সমাজের উদ্যোগে। যুবক ভাই, আজকে আমরা যুবক আছি, আমিও তো একটা মায়ের সন্তান, আমিও একদিন শিশু ছিলাম, আজকে যুবক আছি, আমিও তো একদিন বৃদ্ধ হয়ে যাব, ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা যারা বসে আছেন, তারা একদিন যুবক ছিলেন কি ছিলেন না? সম্মানিত যুবক ভাই, আমরা আমাদের পিতা মাতা চাচা এগুলোর দিকে লক্ষ্য করি না কেন? এরাও তো একদিন যুবক ছিল।
যৌবনকালকে কাজে লাগাইতে হবে। যৌবনকালের ইবাদত মাওলা পাকের কাছে বহুত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে এই দেশের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার তাকে প্রশ্ন করা হবে তার বয়স সম্পর্কে, 2 নাম্বার তাকে প্রশ্ন করা হবে তার যৌবন কাল সম্পর্কে, 3 নাম্বার ওয়া আম্মালিহি মিন আইনা জিতা মিন আইনা ইকতাসাবাহু ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও ধন সম্পদ ওয়ালা বাবাজিরা, ও ধন সম্পদ ওয়ালা ভাইরা, সেই দিন আমাকে আপনাকে এই ধন সম্পদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথায় থেকে এই মাল আমরা সংগ্রহ করেছি, কোথায় থেকে এই সম্পদ সংগ্রহ করেছি, কোথায় থেকে এই সম্পদগুলো আমরা অর্জন করেছি। সেই দিন এই সম্পদের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া ফীমা আনফাকাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফীমা আনফাকাহু, এবং এই সম্পদ কোন কাজে ব্যয় করেছো। সম্পদ অর্জন করেছো ঠিক, কোন কাজে তুমি ব্যয় করেছো, ভালো কাজে না মন্দ কাজে ব্যয় করেছো। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মজমায়ে, দুনিয়ার মজলিসে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও কোনো সওয়াব নাই। আল্লাহ তাআলার ঘর, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মজলিস, এতিম মিসকিন, এদেরকে দান করলে 1 টাকার মধ্যেই 70 টাকার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 1 টাকার মধ্যে কয় টাকার সওয়াব? লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য সম্পদ কোথায় থেকে অর্জন করেছি এবং কোন কাজে ব্যয় করেছি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সেই দিন আমাকে আপনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ধন ও সম্পদ আমরা দ্বীনের কাজে লাগাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। 5 নাম্বার, 1 নম্বর কি বলছিলাম? বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নাম্বার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নাম্বার এই সম্পদ কোথায় ব্যয় করেছি এটার হিসাব কিতাব আমাদেরকে দিতে হবে। 5 নাম্বার ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আলেম, যেই জ্ঞান তুমি অর্জন করেছ, এই জ্ঞান অনুযায়ী আমল করেছো নাকি, এই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা, যেই জ্ঞান তুমি অর্জন করেছো ওই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা। সম্মানিত হাজিরিন, উপস্থিতি একরাম, আমরা এখন তো আমাদের সন্তানাদিদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিচ্ছি না, সন্তানাদিদেরকে দিয়ে দিচ্ছি স্কুলে। সেখানে কি শিখাচ্ছে? হাট্টিমা টিম টিম, তাদের মাথায় 2 রশি, তারা নাকি মাঠে পারে ডিম। বর্তমান সমাজের মধ্যে বৃদ্ধাশ্রমে আপনারা দেখবেন যত পিতামাতা সেই বৃদ্ধাশ্রমে আছে
কোনো পিতা মাতা আলেমের বাবা মা নয়, ঠিক কিনা? কোনো মোল্লা মুন্সির বাবা মা বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে যায় যারা দ্বীনি শিক্ষা পায় নাই তাদেরকে, তারাই এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই জন্য এই 5টা বিষয় থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কি ঠিক না? 1 নাম্বার, বয়সকে হেফাজত করতে হবে। যতটুকু হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন, হায়াতকে সময়কে গুরুত্ব দিয়ে মাওলা পাকের দরবারে বেশি বেশি সময় ব্যয় করতে হবে। পারবো তো নাকি ইনশাআল্লাহ? 1 নাম্বার, বয়সকে মূল্যায়ন করতে হবে। 2 নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করতে হবে, যৌবনকালকে গনিমত মনে করতে হবে। 3 নাম্বার, আমি যেই সম্পদ যেই ধন সম্পদগুলো অর্জন করছি সেগুলো কোথায় থেকে করছি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদেরকে তাকাইতে হবে। জায়গা বুঝে আমাদেরকে ধন সম্পদ কামাইতে হবে, হালালভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে। 4 নাম্বার, এই যে ধন সম্পদগুলো উপার্জন করছি কোথায় ব্যয় করব, জায়গা বুঝে ব্যয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, যেই জ্ঞান আমরা শিখব, যেই জ্ঞান আমরা শিখতেছি সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এই যে আজকে জ্ঞানগুলো শিখলেন, যেই আমলগুলো শিখলেন, এগুলো আমলে পরিণত করতে হবে, ঠিক কি ঠিক না? আমরা আমল করব তো? বলেন ইনশাআল্লাহ।